নমস্কার, আমি এসকে আফতাব এবি 24 নিউজে আপনাদের স্বাগত। আবারও নওদায় এসআইয়ের আতঙ্কে মৃত্যু এক গাড়ি চালকের। মৃতের নাম কালু শেখ ওরফে মোজাম্মেল শেখ, বয়স 73 বৎসর, বাড়ি নওদা থানার বালিওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে টুঙ্গি ফরাজিপাড়া এলাকায়। গত 31শে ডিসেম্বর ওনার একই পরিবারের 5 জনের নামে এসআইআরের হিয়ারিংয়ের নোটিশ যায় বাড়িতে। 2 ছেলে, মেয়ে এবং স্বামী স্ত্রী। এই 5 জনের নোটিশ যেতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং অসুস্থতা বোধ করেন। আর সেই কারণেই 31 ডিসেম্বর নওদা ব্লক অফিসে হিয়ারিংয়ে বাড়ির 4 জন আসতে পারলেও কালু শেখ অর্থাৎ মোজাম্মেল শেখ উনি আসতে পারেননি। আরও ভেঙে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন হিয়ারিংয়ে আসতে না পারার কারণে। গতকাল সন্ধ্যায় তিনি এতটা অসুস্থতা বোধ করেন, তখন তাকে বহরমপুর মেডিকেল হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই রাস্তায় তার মৃত্যু হয় বলে জানা যায়। এলাকায় শোকের ছায়া। এই নিয়ে গোটা নওদা ব্লকে 3 জনের মৃত্যু হলো এসআইয়ের আতঙ্কে। এই বিষয়ে প্রতিবেশীরা এবং বিএলও এছাড়াও নওদার বিডিও দেবাশিস সরকার কি বললেন আপনাদের বিস্তারিত শোনাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি 24 নিউজ। উনি এসআইয়ের আতঙ্কে মরলেন। ওনার 2002 সালে এবং 25 সালে ভোটার লিস্টে 2 রকম নামই আছে, মোজাম্মেলও আছে, কালু আছে। তো এই সব শোনার পরে ও খুব চিন্তার করতে 31শে ডিসেম্বর ওটা ডেট ছিল হিয়ারিংয়ের। ও যেতে পারেনি অসুস্থতার কারণে। তারপরে আবারও সামনে ডেট পড়বে বা মিডিয়া আসছে, ওরা এসআইয়ের লোকজন আসবে শুনেই ও আরও আতঙ্কিত হয়ে পড়লো এবং শেষ অবধি তিনি ইন্টারকেন করলেন। কতজনের নামে নোটিশ এসেছিল? 5 জন। কে? ছেলে, স্ত্রী, 2 মেয়ে, মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। আর কালু কালু শেখ পিতা শামসুদ্দিন শেখ। মানে 5 জন, বাড়ির 5 জন লোক, 5 জনের নামে হিয়ারিং এর নোটিশ হ্যাঁ, এসেছিল। নোটিশ এসেছিল, যেতে পারেনি সেই দিন 31শে ডিসেম্বর, যেতে পারেনি। আবারও আসবে অসুস্থতার কারণে, এরা আসবে, এসআর নিজেই আসবে, এই কথা বলেছি। তো মানে অফিসাররা আসবে সে শুনেই? হ্যাঁ, শুনেই তো আরও বেশি ভয় পেয়ে এরকম হয়ে গেল। 6:30 দিয়ে 6:30 হাসপাতালে নিয়েছিলেন? হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে মারা আর পরশুদিন গিয়েছিল, তারপরে বাড়ি এসেছিল। তারপর আবারও কালকে অসুস্থ বেশি বেড়ে গেল, তখন নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো। গাড়িতে ওলা কিছু দূর যাওয়ার পরে তিনি মারা গেল। আপনার নাম? আমার নাম আব্দুল হামিদ। আপনার তাহলে কাকাতো ভাই আছে? আমার হ্যাঁ, গ্রামটা বলে গ্রাম টুঙ্গি, থানা থানা নওদা, জেলা মুর্শিদাবাদ। যখন এসআইআর স্টার্ট হয় উনি সুস্থই ছিলেন। হ্যাঁ, তারপর কাজ সম্পূর্ণ হলো, কিন্তু ওনার নামের মিসম্যাচের জন্য ওটাকে হিয়ারিংয়ে পাঠানো হয়েছিল এবং যেদিন থেকে নোটিশটা আসে তারপর থেকে উনি অসুস্থ হন, দিয়ে বিছানাগত হয়ে যায়। এবং তো কালকে আমি হঠাৎ করে তো শুনলাম যে উনি মারা গেছেন। কি মনে হচ্ছে, কি কারণে মারা গেলেন? হ্যাঁ, এসআইআরের জন্যই উনি ধীরে ধীরে মানে অসুস্থ, মানসিকভাবে একটা বিপর্যস্ত হয়ে পড়েন এবং তার সঙ্গে শারীরিক অসুস্থতা এসে যায় এবং ধীরে ধীরে তার মানে এইভাবে এই এলাকায় অনেকেই এইভাবে মানসিকভাবে বিপর্যস্ত, মানে আতঙ্কগ্রস্ত রয়েছেন। আতঙ্কগ্রস্ত হয়ে। উনি তাহলে এই হিয়ারিং এর নোটিশ পাওয়ার পর থেকে ভেঙে পড়েন? হ্যাঁ, বেশি ভেঙে পড়েন আরও। যখন নামের মিসম্যাচটা কালু শেখ, মোজাম্মেল শেখ, এই 2 রকম নামের জন্য উনি মানে যখন জানছে যে হয়তো নামটা আমার বাদ চলে যাবে, কি এরকম কিছু ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তো আপনি বিএলও হিসাবে ওনাকে কতটা মানে বোঝাতে পেরেছিলেন? আমি মোটামুটি ওর বাড়িতে প্রায় দিনই আসতাম এবং ওকে সাহস দিতাম যে আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু চলে গেলেন, কী করা যাবে। আর যেদিন হিয়ারিং ছিল উনি যেতে পারেনি এবং বাড়িতে যাতে হিয়ারিংটা করা এই বাড়িতে মোট কতজনের নামের নোটিশ এসেছিল? এই বাড়িতে 5 জনের। একই বাড়িতে 5 জনের নামের নোটিশ? 5 জন, কারণ ওনার স্ত্রীরও মিসম্যাচ আছে। এবার বাবা মায়ের যেহেতু মিসম্যাচ, সেহেতু সন্তানদের তো মিসম্যাচ হবেই। তাহলে এসআইয়ের কারণেই মারা গেলেন? হ্যাঁ, এটা ধরা যায়। আপনার নাম? আমার নাম হিরণময় মণ্ডল। এটি 22 নম্বর টুঙ্গি পশ্চিম প্রাথমিক বিদ্যালয়। স্যার, নওদা থানার টুঙ্গি ফরাজিপাড়া এলাকায় কালু শেখ ওরফে মোজাম্মেল শেখ নামে এক ভদ্রলোকের বাড়িতে
পরিবারের 5 জনের নামে হেয়ারিংয়ের নোটিশ যায় 31শে ডিসেম্বর আসার জন্য। তাদের পরিবারের 4 জন আসতে পারলে উনি অসুস্থতার কারণে আসতে পারেননি। গতকাল এই আতঙ্কেই মানে এসআইয়ের আতঙ্কেই নাকি উনি মারা গিয়েছেন বলে গ্রামের লোকের অভিযোগ। না, এটা তাহলে দুঃখজনক ঘটনা, কিন্তু একদিন না আসতে পারলে সে তার কোনো বাতিল হবে এরকম তো নাই। আমাদের বিএলওর কাছে ইনফর্ম করবে তো যে করার কথা যে আপনি আসতে পারছেন না, সঙ্গে সঙ্গে তাকে আবার একটা আলাদা ডেট দেওয়া হবে, এটাই তো বলা আছে। সবাই জানে এটা। এরকম আতঙ্ক করার তো কোনো কারণে, সবাই নোটিশ তো প্রচুর লোকের নামে গেছে, এবার সকলেই অ্যাপিয়ার হচ্ছে, তারপরে তো তারা তো কাগজপত্র দেখাচ্ছে। এছাড়া লাস্ট ইলেকশন কমিশনের যে আই কার্ড, সেই কার্ডে দেখা গেল একই ব্যক্তির একই কার্ডে উপরে বাংলায় লেখা আছে কালু শেখ আর ইংরেজি নেমের জায়গায় লেখা আছে মোজাম্মেল শেখ। এটাও একটা আতঙ্কদের ছিল, এরকম বলতে চাইছি। এটা তো কারেকশানের অপশান থাকেই, 8 নম্বর দিয়ে কারেকশান তো করাই যায়। সে কোথায় সিস্টেমে কোনো একটা গোলমাল থেকে থাকতে পারে, আমাদের কাছে আসলে নিশ্চয়ই এটার সাথে দেখা হতো, কিন্তু বলছেন যে মারা গেছে, এটা তো তাহলে দুঃখজনক ঘটনা। এর পরিবার কি কোনো আর্থিক সহযোগিতা পাবে? দেখুন, এটা তো আমাদের কাছে যদি আসে, আমাদের অ্যাপ্লিকেশন আসলে আমরা অবশ্যই জেলার অথরিটির কাছে পাঠাবো। মানে খুবই দরিদ্র মানুষ যা বোঝা গেল, উনি প্রাক্তন গাড়ি চালক, বাস চালক আর কি। আচ্ছা আচ্ছা। পরিবারের ঘর দোর খুব ভাঙা এবং যে আবাস যোজনা ঘর তিনি তাও পাননি আর কি, খুবই ভাঙাচোরা বাড়ি ঘর। না, আমাদের কাছে সহায়তার অ্যাপ্লিকেশন যখন আসলে পরে আমরা অবশ্যই, আমরা প্রশাসন সবসময় একটু যারা পিছিয়ে আছেন তাদের সঙ্গে সবসময়ই থাকে, আমরা অবশ্যই চেষ্টা করবো যে আমাদের দিক থেকে কী করে করা সম্ভব। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান বানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 80018114